আসসালামু আলাইকুম। আজকে পাইথন কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করা যায় সে বিষয়ে দেখব। তো এর জন্য প্রথমে আপনার কম্পিউটারটিতে পাইথন আছে কিনা এটা দেখতে হবে। এটা দেখার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনারা যারা সফটওয়্যার ডেভেলপার আছেন তাদের জন্য এখানে দেখেন যে গিট ব্যাশ রয়েছে। তো আমি যদি গিট ব্যাশে ক্লিক করি, এখানে আমার ব্যাশ সফটওয়্যারটি ওপেন হয়েছে। তো এখন এখান থেকে যে পদ্ধতিতে চেক করা যায় সেটা হচ্ছে এখানে লিখতে হবে যে পাইথন, একটা স্পেস দিবেন, দেন ড্যাশ ড্যাশ, দেন হচ্ছে ভার্সন। এরপরে ভার্সন লেখার পরে আমাদের এখানে এন্টার প্রেস করতে হবে। দেখুন এখানে যেটা বলছে যে পাইথন ওয়াজ নট ফাউন্ড, অর্থাৎ আমাদের এই কম্পিউটারটিতে পাইথন নেই। তো এটা এখন আমাদের ইনস্টল বা এক্সিকিউট করতে হবে আমাদের কম্পিউটারে। এর জন্য আমরা যে কাজটি করব, একটি ব্রাউজারে চলে যাব। তো আমরা আমাদের ব্রাউজারটিতে চলে এসেছি। ব্রাউজারে আসার পরে এখানে পাইথন লিখে অথবা পাইথন ডাউনলোড লিখে আমরা সার্চ করব। দেখুন ডাউনলোড python.org। তো আমরা মূলত এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেব। এটা মূলত পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে মূলত ভার্সনগুলো কিভাবে কন্ট্রোল হয় সে বিষয়ে বলা আছে। অর্থাৎ পাইথন যে শুরু হয়েছিল সেখান থেকে নিয়ে পাইথনের বর্তমান ভার্সন পর্যন্ত এবং ভবিষ্যতে যে রিলিজ হবে যে ভার্সনগুলো সেগুলোর একটি ডেমোগ্রাফিক চার্ট এখানে দেওয়া আছে। তো আমরা মূলত একটি স্টেবল ভার্সন পাইথনের ইনস্টল করব। স্টেবল ভার্সন মূলত সেই জিনিসটা যেটা হচ্ছে কোনো প্রকার বাগ বা ইরর ছাড়াই আমরা আমাদের পাইথনকে কম্পিউটারে খুব সুন্দরভাবে আমাদের যে সামনে প্রজেক্টগুলো আমরা করব সেই প্রজেক্টগুলোতে রান করতে পারি। তো এর জন্য ভার্সনটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। দেখুন আমরা মূলত একবারে যে স্টেবল ভার্সন সেটি হচ্ছে 13.30। এছাড়া এখানে আরও অন্যান্য ভার্সন রয়েছে। তো আমরা মূলত পাইথন 3.13.12 এটিকে আমরা হচ্ছে নিয়ে নিব, বা এটাও মূলত নেওয়া যায়। তো আমরা একটু লেটেস্টটি নিয়ে নিব, অর্থাৎ পাইথন 3.13.13 এটিকে আমরা ক্লিক করব। তো এখানে আসার পরে দেখুন আমাদের এখানে মূলত আমরা কোনটির জন্য ইনস্টল করব, অর্থাৎ আমাদের কম্পিউটারটি যদি ম্যাক ওএস অপারেটিং সিস্টেমের হয় তাহলে আমরা সেটি ইনস্টল করব। উইন্ডোজের জন্য হলে এখান থেকে ইনস্টল করব। এছাড়া কাস্টমাইজভাবে ইনস্টল করার জন্য আমাদের এই যে কম্প্রেস ফাইলটি, জিপ কম্প্রেস ফাইলটিকে আমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারবো। তো আমরা যেহেতু ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার, এখান থেকে আমরা উইন্ডোজের জন্য যেহেতু ইনস্টল করব তার জন্য একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে উইন্ডোজেরই যে বিট ভার্সনগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে উইন্ডোজ ইনস্টলার 64 বিট এটাতে আমরা ক্লিক করব। দেখুন আমাদের
সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার জন্য একটি নোটিফিকেশন চলে এসেছে। তো আমরা এখানে সেভে ক্লিক করে দেব। দেখুন আমাদের ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের পাইথন ফাইলটি ইনস্টলেশন যে ফাইলটি সেটি মূলত আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে আমাদের ডাউনলোড হওয়া ফোল্ডারের মধ্যে চলে আসলাম, অর্থাৎ আমাদের পাথ একটু লক্ষ্য করুন, এখানে ডাউনলোড লেখা রয়েছে, অর্থাৎ ডাউনলোডের মধ্যে আমরা চলে এসেছি। ওকে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এই যে পাইথনের যে ফাইলটি ডাউনলোড করেছি এটিকে আমরা ইনস্টল করব। এর জন্য আমরা এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিব। দেখুন আমাদের যে পাইথনের ভার্সন 3.13, তো সেটিতে আমরা এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। এখানে ইনস্টল নাওতে ক্লিক করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয় সেটি হচ্ছে নিচে, অর্থাৎ দুইটি ডায়লগ বক্স আমরা দেখতে পারবো। এই দুইটি ডায়লগ বক্সে অবশ্যই মাস্ট বি আমাদের ক্লিক করে দিতে হবে। দেন আমাদের এখানে ইনস্টল নাওতে ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে যে নোটিফিকেশনটি দিয়েছে সেটআপ ওয়াজ সাকসেসফুল, আমাদের কম্পিউটারে পাইথন সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো আমরা এই ডায়লগ বক্সটি ক্লোজ করে দিলাম। এখন আমরা মূলত চেক করব যে আমাদের কম্পিউটারে পাইথন সুন্দরভাবে ইনস্টল হয়েছে কিনা। এর জন্য আমরা আবারও আমাদের যে গিট ব্যাশ সফটওয়্যারটি রয়েছে সেই গিট ব্যাশ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এরপরে এখানে আমরা মূলত লিখে দিব যে পাইথন ড্যাশ ভার্সন, দেন আমরা ইন্টার করব। দেখুন এখানে পাইথন ইনস্টল সঠিকভাবে হওয়ার কারণে আমরা মূলত আমাদের পাইথনের যে ভার্সনটি সেটি আমরা দেখতে পাচ্ছি।